বৈষ্ণব চরণামৃত পান করলে আমার সব ব্যাধি চলে যাবে, তোমাকে বিশ্বাস নিয়ে পান করতে হবে। আমার মতে নয়। আপনি বলেছেন তো কি নোংরা আবর্জনা, বৈষ্ণব কোনোদিন তেল মাখে না, এই যে 1 মাস দেখছি চুল কাটে না, দাড়ি কাটে না, এটা করে না। আমার গুরুদেব বলেছেন, পিতা বলেছেন, মাতা বলেছেন, ওনারা তো গুরুদেবের খুব অনুগত, যদি না পান করে আবার অসুবিধা হবে। যা হবে হবে, মাথায় নিয়ে হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। সবাই জানেন এই যে মাথায় নিয়েছিল, তার জন্য ভগবান তার চরণটা তার মাথায় রেখেছিল। কে বলুন তো? বিষদর্পী রাজা। সবাই জানেন এই বিষদর্পী রাজা বৈষ্ণব চরণ ধুলিকে মাথায় রেখেছিল বলে ভগবান বলছেন, তারপরে যখন আমি আসব তুমিও আসবে কালী ও নাগ হয়ে। সেদিন আমি তোমাকে ওই যমুনার অল্প বক্র হ্রদের উপর যখন তুমি বিস্তার করবে তোমার বিষ জাল, আমি তোমাকে কৃপা করে আমার চরণ তোমার মস্তকে রাখবো। এই সেই বৈষ্ণব চরণামৃত, বিশ্বাস রাখতে হবে আপনাকে। তবে বললে সুদৃঢ় নিশ্চয়, দৃঢ় বিশ্বাস, তবে সেই জীব সাধু সঙ্গ করে। এই বিশ্বাস থাকতে হবে, তবেই আপনার সাধু সঙ্গ হবে, নতুবা হবে না। এইখানে একটা প্রশ্ন, সাধু কাকে বলে? আমি তিলক সেবা করেছি, তুলসীর মালা ধারণ করেছি, সবাই জানেন আমি সাধু। আসলে কিন্তু তা নয়। মহাপ্রভু বললেন সুখদেব গোস্বামী প্রভু দশম স্কন্ধে, স্মৃতি যদি বেইমানি না করে 14তম অধ্যায়ে বোধহয় একটা শ্লোকে বলেছেন, অজ্ঞানং গুণনাং দোষোধিষ্ঠানোপি সংস্কার। যার মধ্যে কিছু সংস্কার আছে যেগুলো মানুষকে ভজন পথে এগিয়ে নিয়ে যায়, তাকে বলা হয় সাধু। যার স্পর্শে মানুষের ভগবত ভজনে মতি জন্মায়। আর সাধারণ কথায় কি আমরা জানি, যাহারে দেখিলে মুখে আইসি কৃষ্ণ নাম, জানিবে সে সেই জন বৈষ্ণব প্রদান। ও তো আপনারা বিচক্ষণ মানুষ বলে আপনারা বলবেন, কিন্তু আমার চিত্তে তো আসবেন, কারণ আমি তো অত সরল সাদা সিধে নয়, আমি তো বাঁকা। তাহলে বলছেন সাধুকে আমরা সাধু সেজেছি। সাধু তো সাজার জিনিস না। তাহলে তোমার চিত্তে যেদিন বৈরাগ্য জন্মাবে, তোমার মুখের ভাগবত ভজন শুনে, তোমার মুখের হরিকথা স্বাদন করে যেদিন মানুষ হরিনামে প্রবৃত্তি হবে, যেদিন মানুষের অনর্থগুলো সব আস্তে আস্তে করে সরতে শুরু করবে, সেদিন মনে করবে তোমার মধ্যে ভগবত ভজন শুরু হয়েছে। আর আমি কি সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষকে ঠকানোয় ব্যস্ত। কি করে ঠকাবো, কি করে আমি গাড়ি করব, কি করে আমি বাড়ি করব, কি করে আমি বিষয় করব, কি করে আমি বৈভব করব, এটা নিয়ে আমি ব্যস্ত। তাহলে আমি কি সাধু? তাহলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই সবাই মিলে বসেছি বলে শ্রবণ আর কীর্তন হচ্ছে। তাহলে শ্রবণ মানে কি? বলছে শ্রবণ মানে হলো জমা, কীর্তন মানে খরচ। নতন দাস ঠাকুর বলছেন, যিনি বাংলা কীর্তনের জনক, কীর্তনের পিতা, তিনি বলছেন, কি বলছেন জানেন? বলছেন কৃষ্ণ নাম মৃত বিনে যদি যাই অন্য প্রাণে, তবু ভক্তের হয় দুর্বল শরীরে। রাধে রাধে। কোথায় দিয়েছেন দেখুন। যারা কৃষ্ণ ভজন করে, যারা হরি ভজন করে, তাদেরকে আপনি যত ভালো মন্দ খাবার দেন, যত খুব দামি দামি খাবার দিচ্ছেন, একটা ঘরে বন্দি করে রেখে দিয়েছেন, কোনো সাধু কোনো ভক্ত সঙ্গ করতে দিচ্ছেন না, হরিনামও করতে দিচ্ছেন না,
দেখবেন যত ভালো ভালো খাবার দেন সে আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়বে। হৃদয় গৌর প্রেমানন্দ। কেন রে বাবু, তোকে টাইম টাইম খাবার দিচ্ছি, তোর ঘুমের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থা করে দিচ্ছি, তুই তো পুষ্টি লাভ করবি, তাহলে তুই রুগ্ন হয়ে যাবি কেন? ওই যে কৃষ্ণ নাম বলতে দিচ্ছে না। তরকারি আপনি বানাচ্ছেন, তরকারি বানাতে বানাতে সব মশলা দিলেন, লবণটা কম দাম, ওটা দেওয়া দরকার নেই। লবণটা তো কম দাম, তাই না? ওটা না দিলে কি এমন হবে, ভালো লাগবে তো? সব মশলা দিয়েছে কি তরকারি হয়েছে না? আচ্ছা, সব মশলা দিলেন, লবণটা যতটা দেওয়ার কথা তার থেকে একটু বেশি দিয়ে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দ। বলছে বেশি দিলে একদম খাওয়া যাবে না, কম দিলে তো মাখিয়ে খাওয়া যাবে। লবণ কম দাম, আমরা সবাই বাড়িতে 1 কিলো 2 কিলো 5 কিলো করে ভরে নিয়ে এসে রেখে দিই, তাই না? কিন্তু প্রয়োজনে বেশি ব্যবহার করা যাবে না। ঠিক তাই, যেমন প্রয়োজনের বেশি লবণ ব্যবহার করা যাবে না, প্রয়োজনীয় বেশি অর্থ সেটাও তোমার নয়। তোমার জীবনে যতটা অর্থের প্রয়োজন, তোমার জীবনে যতটা অর্থ না হলে চলবে না, ভগবান ঠিক ততটা ব্যবস্থা করে রেখেছে। প্রেম সে বলো। তাহলে ভক্তি জ্ঞান বিরাগতা বিবেক বর্ধিত মহান মায়া। জ্ঞান কাকে বলে? ব্রহ্মাকে ভগবান উপদেশ দিচ্ছে। পরমেশ্বর ভগবান সৃষ্টি যখন নাভি কমল হতে সৃষ্টি হয়েছে, ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। ব্রহ্মা প্রশ্ন করেছেন, প্রভু যখন তপস্যা করলেন 3 বার 7 বার শুনতে পেলেন তো, তপ 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 ইত্যাদি যখন শুনতে পেলেন, ব্রহ্মা বলছে, প্রভু আমি কি করব, চারিদিকে তো জলমগ্ন। তখন ভগবান 2টি শব্দ বলেছিলেন, একটা হলো ওম আর দ্বিতীয়টা হলো অথ। এই ওমটা প্রণব, আপনারা সবাই জানেন, আর অথটা আমার যখন শুক্রতালে, যেটা উত্তরাখণ্ড শুক্রতাল বলে, যেখানে আমার পরীক্ষিত মহারাজ বসেছিলেন প্রয়োগত ধারণ করে, ব্যাসনন্দন সুখদেব গোস্বামী যেখানে এসেছিলেন, অমৃতময় ভাগবতী কথা স্বাদন করিয়েছিলেন, এই সুখদেব গোস্বামীকে প্রণাম করে পরীক্ষিত মহারাজ প্রথম শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 49 অধ্যায়ের 37 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজের কাছে, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী প্রভুর কাছে জানতে চেয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 49 অধ্যায় 37 নম্বর শ্লোক। অথোতিচ্ছামি সংস্কৃতিং যোগিনাং পরমং গুরুম পুরুষেস্তে যৎকার্যং নিয়মমানস সর্বথা। হৃদয় গৌর প্রেমানন্দ। হরি হরি বল। অথ, এই যে অথ, পরীক্ষিত মহারাজ অথ দিয়ে শুরু করলেন। অথোতিচ্ছামি সংস্কৃতিং। দেখবেন যাদের বাড়িতে ভাগবত আছে। তাহলে জ্ঞান কাকে বলে? ব্রহ্মাকে উপদেশ দিচ্ছেন পরমেশ্বর ভগবান। কি বলছেন? জ্ঞানং পরমং গুহ্য মে যদ জ্ঞানং সমন্বিতম। জ্ঞান অতি গোপনীয় বস্তু। কিরকম? বরফ ঠান্ডা, এটা আমরা জানি, সবাই জানি না? আচ্ছা, কতটা ঠান্ডা কি জানি? আমি যদি বলি, মা আমার কাছে একটু হাতটা পাতুন তো, আপনি হাত পাতলেন, আমি ফ্রিজ খুলে 1 টুকরো বরফ দিয়ে আপনার হাতে দিয়ে দিলাম। আপনি কিছুক্ষণ রাখার পরে বলছেন, কি করবো বাবু, আর হাতে রাখা যাচ্ছে না, ফেলে দিলেন, তাই না? পরের দিন আবার আপনি বলছি, মা হাতটা পাতুন তো, আপনি হাত পাতলেন। যেই ফ্রিজটা খুলছি আপনি বলছেন, কচি বাটিটা নিয়ে আয় তো বাবা। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তখন আপনার অনুভূতির মধ্যে এসে গেছে, বাবা ফ্রিজ খুলছে মানে বরফ দেবে, বরফ বেশি সময় হাতে রাখা যায় না, বাটিতে রাখবো। এই অনুভূতিটা সব থেকে বড় দাম। এবার বলছেন বরফ ঠান্ডা, আপনার অনুভূতির মধ্যে এসে গেল এতটাই ঠান্ডা যে হাতে রাখা যায় না, বলছে এটা বরফ সম্পর্কে আপনার জ্ঞান। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। তাহলে বিজ্ঞান কাকে বলে? জ্ঞানং পরমং গুহ্য মে যদ জ্ঞানং সমন্বিতম। হে ব্রাহ্মণ, এ জ্ঞান সাধারণ জ্ঞান নয়, এ জ্ঞান ঘটপটাদির জ্ঞান নয়, এ জ্ঞান হলো আমার জ্ঞান। আমি পরমেশ্বর, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার নাভি কমল হতে।
ভগবান ব্রহ্মাকে 4টি শ্লোক দিয়েছিলেন। অহমে বাসবিমাগ্রেণ যচ্ছাৎ সর্বস্ব সর্বদা। এই যে চতুশ্লোক, তার মধ্যে এটি প্রথম শ্লোক। এই 4টি শ্লোক থেকে ভগবানের আবেশ অবতার ব্যাসদেব গোস্বামী 18,000 মন্ত্র রচনা করলেন। এই 18,000 মন্ত্র যখন রচনা করলেন, মনে মনে চিন্তা করলেন এমন একজনকে দিয়ে এই মন্ত্র প্রচার করব, জগৎ মাঝে এই মন্ত্র যেন যার কাছে আশ্রয় গ্রহণ করবে একটা জমাট বাঁধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কেন বিরাগোক্তা? তাহলে আমরা জ্ঞানটা পেলাম, ভক্তি আমরা বুঝতে পারলাম। জ্ঞান বিরাগোক্তা, বিবেক। এবার বলছেন বিবেকবান। কারা বিবেকবান? বিবেকবান কাদের বলা হয়? এবার আসুন, একজন বৈষ্ণবকে চতুর বলা হয়, হয় না? অনেকে বলে না বৈষ্ণব চতুর। কেন চতুর বলা হয়? তিলক তুলসীর মালা ধারণ করে বলে, সাত্বিক আহার গ্রহণ করে বলে। তাহলে কেন চতুর বলা হয়? বলছেন বৈষ্ণবকে এই কারণে চতুর বলা হয়, বৈষ্ণব সব কর্তব্য পালন করে। আমি গৃহস্থ, বৈষ্ণব নয়, আমার স্ত্রী আছে, পুত্র আছে, সন্তান আছে, সব কর্তব্য পালন করি, কিন্তু আমাকে চতুর বলল না। একজন বৈষ্ণবকে চতুর বলা হলো কেন? আমিও সব কর্তব্য পালন করি, বাবার প্রতি কর্তব্য, মায়ের প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য, সংসারের প্রতি যাবতীয় কর্তব্য পালন করি, কিন্তু আমাকে চতুর বলেনি। চতুর কাকে বলেছেন? বৈষ্ণবকে। কেন? সেও তো স্ত্রী পুত্র প্রতিপালন করছেন, সে তো পিতা মাতাকে প্রতিপালন করছেন, সংসারের জন্য সব করছেন, তাহলে তাকে কেন বলা হলো চতুর? দেখাচ্ছেন একজন বৈষ্ণব তার উপলব্ধির মধ্যে এসে গেছে, নৌকা জলে ভাসুক ক্ষতি নাই। নৌকা জলে ভাসছে, ক্ষতি নেই, কিন্তু নৌকার মধ্যে জল প্রবেশ যেন না করে। নৌকা যদি জলে ভাসে বাবা, তার নৌকার মধ্যে একটু যদি জল প্রবেশ করে ক্ষতি কি? বলছে তোমার বিচক্ষণতা নেই, তুমি বোঝো না, তাই তুমি জানো না। যারা নাবিক, যারা নৌকা চালায়, তারা জানে নৌকা জলে ভাসলে ক্ষতি নাই, কিন্তু নৌকার ভেতরে জল প্রবেশ করলে নৌকাটা ডুবে যাবে। প্রেম সে বলো।